ইসরায়েলি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইয়েমেনের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা দেশটির নিরাপত্তা কাঠামোর দুর্বলতা স্পষ্টভাবে প্রকাশ করেছে। হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবের কাছে গিয়ে আঘাত হানে, যা কেবল প্রযুক্তিগত ক্ষমতারই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইয়েমেনি প্রতিরোধের নতুন শক্তি হিসেবে আবির্ভাবের প্রমাণ। 24 আগস্ট ইসরায়েলি গণমাধ্যম ইয়েনেট নিউজ জানিয়েছে, দেশটির বিমান বাহিনী নতুন করে তদন্ত শুরু করেছে যে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে নতুন প্রজন্মের প্রযুক্তি যুক্ত হয়েছে কিনা। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আকাশে ক্ষেপণাস্ত্রটি খণ্ড খণ্ড হয়ে একাধিক স্থানে একসঙ্গে আঘাত হানে। বিশ্লেষকদের মতে এটি ক্লাস্টার মিউনিশন বা উন্নত হাইপারসনিক প্রযুক্তির অংশ হতে পারে। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা একদিন আগে ঘোষণা করেছিল তাদের আক্রমণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, তেল আবিবের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে প্যালেস্টাইন 2, যা কৌশলগতভাবে গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংহতির প্রতীক হিসেবেই বেছে নেওয়া হয়েছে। অপরদিকে এই হামলার দুদিন পর ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আল মাসিরা জানিয়েছে, রোববার সানার একটি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। এই প্রতিক্রিয়ায় ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন চালালেও গাজার প্রতি আমাদের সমর্থন কমবে না, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহত গণহত্যা ও অবরোধের প্রতিবাদে ইয়েমেনের একের পর এক হামলা চালিয়ে আসছে। শুধু আকাশপথে নয়, নৌপথেও ইসরায়েলকে চাপে ফেলছে তারা। লোহিত সাগর ও আরব সাগর জুড়ে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হচ্ছে। চলতি মাসের শুরুতে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে সায়াদ নামের নো ক্রুজ মিসাইল, যা দীর্ঘ পাল্লার এবং শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে, দখলদার ইসরায়েল যতই দাবি করুক তাদের আকাশ প্রতিরক্ষা অপ্রতিরোধ্য, বাস্তবে ইয়েমেনের মতো তুলনামূলক ছোট ও অবরুদ্ধ একটি দেশের হামলাতেই সেই নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে গাজায় নারকীয় অবরোধ ও গণহত্যা চালিয়ে তারা নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে চাইছে, অন্যদিকে হাজার কিলোমিটার দূরের প্রতিরোধী এখন তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে।